শুভ সকাল আমার সকল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এই সুন্দর একটা সকালে তোমাদের সঙ্গে আমি চলে এসেছি একটা নতুন একটা ভিডিওর সাথে। তো দেখো আমাদের বাড়িটা না একদম মাঠে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। আমাদের চারিপাশটা দেখো কত সুন্দর, এই সকালের সুন্দর পরিবেশটা। তো আমার না সত্যি বেশ লাগছিল আর তোমাদের সাথে তাই শেয়ার করছি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাসন মাজাও হয়ে গেছে, চলো একটু রান্নাঘরে যাই। বন্ধুরা, আজকে রান্না করব কিছুটা কালকের ভাজা মাছ রেখেছিলাম। কি অবস্থা দেখো, মানে তেলটা পুরো বসে গেছে। এই দেখো তেলটা পুরো বসে গেছে। মাছটা ঝাল করব, এদিকে আসো দেখাচ্ছি। ডাল করব আর বাঁধাকপির ঘাঁট করব। তাহলে মাছের ঝাল করছি, ডাল করছি, বাঁধাকপির ঘাঁট করছি, সব জায়গায় হয়ে গেছে। এবার শুধু এই যে কাঠ দিয়ে আমি উনুনটা ধরাবো, ধরালেই হয়ে যাবে। এই দেখো সব কাঠ নিয়ে চলে এসেছি কারখানা ঘর থেকে, শুধু উনুনটা ধরাবো, ধরালে রান্নাটা কমপ্লিট। তার মধ্যে আছে একটু আদা রসুন বেটে নেবো, কারণ মাছের ঝাল করতে হবে, একটু আদা রসুন বেটে নেবো, হয়ে যাবে, আমার জোগাড় কমপ্লিট হয়ে যাবে। তোমাদেরকে দেখাই, এই দেখো কি বড় বড় কুমড়োর মতো পুরো একদম, মানে টমেটোগুলো দেখো, মানে টমেটোর ডিজাইনগুলো যেরকম কুমড়োর মতো হয় আমি কখনো দেখিনি। তো আমি এগুলো জানো তো বন্ধুরা চুরি করে নিয়ে এসেছি। দেখো পুরো চুরি, মানে চুরির জিনিস হলে কুমড়োর মতো তো হবেই, পুরো বেঁকে একদম একদম কুমড়ো হয়ে গেছে। তো আমি টমেটোগুলো আজকে না সিদ্ধ করব, চুরি করে খাচ্ছি জানো তো বন্ধুরা, তোমাদের একদিন শেয়ার করবো সেই চুরি করা বাগানটা। আমার রান্না করা হয়ে গেছে। এই দেখো মাছের ঝাল করেছি, বাবা হেঁচকি উঠছে, মাছের ঝাল করেছি, ডাল করেছি, বাঁধাকপির ঘ্যাঁট করেছি। ও বাবা, আমাদের ননবালা আমাদেরও বাঁধাকপি আছে। আর আমার উনুনের মধ্যে তো এখন এক হাঁড়ি জল বসিয়েছি, কারণ শীতকাল তো শীতকালে না গরম জলে স্নান করলে ভালো লাগে, নইলে শীতকালে জল তো পুকুরে জল খুব ঠান্ডা, তার জন্য এক হাঁড়ি জল বসিয়েছি। আমার রান্না কমপ্লিট, এবারে যাবো আমি স্নান করতে। আমি আগে স্নান করে রান্না করি না, উনুনে রান্না করলে তো গায়ে ছাই ঘাম হয়ে নোংরা হয়, তার জন্য আগে থেকে স্নান করি না, রান্না করার পরে স্নান করি, বুঝলে। আর ভাত তো আমার হয়েই গেছে, চলো এবার রান্নাঘরটা আমার পরিষ্কার করার পালা। আমার রান্না শেষ, এবার রান্নাঘরটা পরিষ্কার করবো, স্নান করতে যাবো, এসব যা রান্না করেছি একদম হামাম করে ভাত খাবো। টাটা, পরে আসছি। বন্ধুরা, বাড়ির বৌমা হলে যে এত জ্বালা আমি আগে বুঝতাম না। দেখো রান্না করো, জামা কাপড় কেচে দাও, মানে একটা বিশাল ব্যাপার। তো আমি রান্না করে চলে এসেছি, নিজের কিছু জামা কাপড় ছিল সেগুলো মেলে দিলাম। আর তারপরে তো বন্ধুরা তোমাদের কাছে একটা কথা আমার বলার আছে। আমার কথা বলার মধ্যে যদি ভুল কিছু হয়ে থাকে একটু ক্ষমার চোখে দেখো। আর জানো তো বন্ধুরা, এদিকে না কদিন এত বৃষ্টি হচ্ছিল যে মনে হয় ঠান্ডায় পুরো একদম মানে পাথর হয়ে যাব, এইরকমই অবস্থা। আর আমি কাপড়গুলো একটু মেলে দিচ্ছি, কারণ বৃষ্টিতে তো চারিদিকে কেমন প্যাচ প্যাচ করছিল। আজকে সকাল থেকে রোদ দিয়েছে। জানো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো, কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানিও। আর আমার তো রান্না হয়েই গেছে, চলো স্নান করে এবারে রান্নাঘরে চলে আসবো। তোমাদেরকে দেখাচ্ছি চুরি করা টমেটোগুলো কেমন দেখতে হয়েছে। দেখো টমেটোগুলো কুমড়োর মতো দেখতে হয়েছে, কি সুন্দর দেখতে হয়েছে। দেখো একটু এর মধ্যে আলু পড়বে বন্ধুরা, এই টমেটোগুলো না আলু দিয়ে একটু অল্প আলু দিতে হবে, মানে আছে এখানে 7-8টা টমেটো, তার মধ্যে আর থাকবে একটা আলু আর 2টো কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দিলে যা খেতে লাগবে, মানে জিভে জল এসে যাবে, সেই খেতে খুব মজার খেতে। তো আমি ভাত বাড়তে বাড়তে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি যে টমেটোগুলো সিদ্ধ হয়ে কেমন রং হয়েছে। এটা তো হ্যালো বন্ধুরা, খাওয়া শুরু করছি। আর তোমাদের দুপুরবেলা মেনুতে কি কি ছিল প্লিজ কমেন্ট করে জানিও। আমি তো টমেটো সিদ্ধ খাচ্ছি, মাছের ঝাল খাচ্ছি, ডাল খাচ্ছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন কোনো অন্য একটা ভিডিওতে। অনেক অনেক ভালোবাসা দিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে। টাটা।